রাজনীতিতে তার অভ্যুত্থান ৬০-এর দশকে পশ্চিমবঙ্গের ছাত্র পরিষদের হাত ধরে টানা ৫ বার এ রাজ্য থেকে সংসদে নির্বাচিত হয়েছেন। ২ দফায় মোট ৪টি কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব সামলেছেন আর টানা ২০ বছর এআইএফএফ এর সভাপতি ছিলেন তিনি প্রিয়রঞ্জন দাশমুন্সী। ভোটের হাওয়া কোন দিকে বুঝতে দ্য ওয়াল আজ রায়গঞ্জে, আর রায়গঞ্জে আসবো প্রিয়রঞ্জন দাশমুন্সীর স্মৃতি বিজড়িত সেই বাড়ির খোঁজ নেব না তা কি হয়। তাই এই মুহূর্তে আমাদের গন্তব্য কালিয়াগঞ্জ। এই সেই বাড়ি যেখানে একটা সময় গমগম করত মানুষজনের আনাগোনায়। আজ একরাশ শূন্যতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রিয়রঞ্জন দাশমুন্সীর সেই স্মৃতি বিজড়িত বাড়ি। আজও কালিয়াগঞ্জের মানুষের মনে রয়েছেন প্রিয়রঞ্জন দাশমুন্সী। এই ছবিতে লেখা রয়েছে, তুমি রবে নীরবে হৃদয় মোড়ে। এই সেই চেয়ার। যখন কালিয়াগঞ্জের বাড়িতে তিনি থাকতেন তখন এখানে বসেই কর্মী, সমর্থক, অনুগামীদের সঙ্গে কথা বলতেন, শুনতেন তাদের অভাব অভিযোগ। সে ছিল সর্বভারতীয় নেতা। সে এই বাড়িতে একটু হয়তো সময় কমই দিত, কিন্তু পুজোর সময় সে দীর্ঘ 5 দিন 7 দিন থাকতো। তাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ তথা উত্তরবঙ্গ জুড়ে একটা মহা সমারোহ হতো। তার বাড়িতে বিশাল একটা পুজো হতো। উত্তরবঙ্গের কুচবিহার থেকে শুরু করে মালদা যত নেতা নেত্রী ছিল সকলেই আসতো। এবং আজকে যে রোডটা দেখছেন সেই রোডটা উনি ষষ্ঠীর সময় গরিব মানুষদের বস্ত্র বিতরণ করতো। এগুলো রাস্তা তখন বন্ধ থাকতো। তার সেটা না একটা বিরাট ব্যাপার। 70-এর দশকে প্রিয় সুব্রত জুটি বাংলার রাজনীতিতে কারোরই অজানা নয়। এতটাই বাগ্মী ছিলেন তিনি, তার বক্তৃতার স্টাইল, সংসদ হোক, মিঠো রাজনীতি বা জনসভায় সবার মন টানত। অতুল্য ঘোষ, সোমনাথ লাহিড়ীর মতন নেতাদের মিলিয়ে মিশিয়ে বক্তৃতার একটা নতুন ধারা যেন তিনি তৈরি করেছিলেন, যা সত্যি টানত মানুষকে। এখানে আমার ছেলে থাকে, আমার ছেলেই দেখাশোনা করে। বৌদি মানে কোভিডের পর বৌদি বললেন যে এখানেই তুমি থাকো, এখানেই দেখাশোনা করো। কংগ্রেসের রাজনীতিতে আজও সমানভাবে প্রাসঙ্গিক প্রিয়রঞ্জন দাশমুন্সী। ছাত্র রাজনীতির আতুরঘর থেকে যুব রাজনীতির হাত ধরে রাজধানীর রাজনীতির অলিন্দে তার প্রভাব বিস্তার একেবারে সফলতার সঙ্গে পার করেছিলেন তিনি এই পথ। ওনার ছত্র ছায়া আমরা দল করছি। ওনার যে ব্যবহার এবং ওনার যে উন্নয়নমূলক চিন্তা ভাবনা, ওনার যে আদর্শ সত্যিকারই আকর্ষণ করত আমাদের আপামর জনসাধারণ। এক বাক্যে তারা দিতেন। এখন সেই জিনিসটা ধীরে ধীরে এখন আর নাই। ওই যে বললাম যে এখন আমরা ছন্ন ছাড়া হয়ে কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ নানানভাবে আমরা দিশারা হয়ে আছি। এই সেই দুর্গা দালান। কালিয়াগঞ্জে প্রিয়রঞ্জন দাশমুন্সীর বাড়ির এই দুর্গা দালানের সাথে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। সালটা ছিল 2008, দিনটা মহানবমী। এই বাড়িতে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হন তৎকালীন তথ্য সম্প্রচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সী। সোজা তাকে কালিয়াগঞ্জ থেকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে। দীর্ঘ চিকিৎসার পরেও 72 বছরের রাজনীতিক সেই অসুস্থতা কাটিয়ে উঠতে পারেননি। প্রায় 9 বছর শয্যাবন্দী থাকার পর প্রয়াত হন প্রিয়রঞ্জন দাশমুন্সী। শেষ দিন এখানেই ছিলেন। অষ্টমীর দিন সে ধনুচি নাচ নেচেছে বৌদির সাথে। আমরাও তার বাড়ির পার্শ্ববর্তী বাড়ির থাকার জন্য আমরাও সেখানে থাকতাম। এবং সেটা সত্যি একটা আমাদের কাছে মর্মাহত স্মৃতি হয়ে ঘুরে বেড়ায় সেই দিনগুলো আমাদের কাছে। এখন যে দরজার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এলাকার মানুষজন বলেন অবসর সময় তিনি যখন কালিয়াচকে আসতেন তখন তিনি তার পরিবারের সাথে, অর্থাৎ তার স্ত্রী দীপা দাশমুন্সী, তার ছেলে মিছিলের সঙ্গে এই ঘরেই সময় কাটাতেন। ভালোবাসতেন লোকজনের সঙ্গে জনসংযোগ করতে। প্রিয়দার খুবই আশা ছিল, বুঝলেন, প্লেন গাড়ি করবে, একটা আপনার এমস করবে, এগুলো ওনার ছিল আর কি। কিন্তু আমাদের এমস আসছিল, দিদি নিয়ে চলে গেছে আপনার কলকাতা, বুঝলেন। ওর জন্য আমাদের কিছুই হলো। আর উনিও চলে গেলেন গত হয়ে, আমাদের পার্টিও শেষ হয়ে গেল। আমরাও কংগ্রেস ছেড়ে দিয়েছি।
আমরা অন্য বিভিন্ন পার্টি ঢুকে গেছি। তার অসুস্থতার পর থেকেই ধীরে ধীরে কমতে থাকে লোক সমাগম। এলাকার মানুষজন বলেন, লোকজনদের নিয়ে থাকতে পছন্দ করতেন প্রিয়, বলতেন এতে জনসংযোগ বাড়ে। হাওড়া লোকসভা কেন্দ্রে হারার পর চলে এসেছিলেন নিজের এলাকায় রায়গঞ্জে। আজ তাকে হারিয়ে রায়গঞ্জের কংগ্রেস অভিভাবকহীন। একসময়ের শক্ত ঘাঁটি আজ পায়ের তলার জমি হারিয়েছে। প্রিয়বাবুর বাড়ির আনাচে কানাচে আজও ছড়িয়ে রয়েছে এমনই নানান স্মৃতি। আর সেই সমস্ত স্মৃতির এক টুকরো কোলাজ তুলে ধরলাম আপনাদের সামনে আমরা। ক্যামেরায় অরিত্র কবিরাজের সঙ্গে অর্পিতা দাওয়াল।